এর আগে আমি অনেক ধরনের মাছের ঝোল শেয়ার করেছি, তবে আজকের মাছের ঝোলের রেসিপিটা একটু আলাদা। খুবই হালকা মশলায় পেঁপে আর লাউ শাক দিয়ে এই মাছের ঝোলটা বানিয়ে দেখাবো। এইটা যেমন বানানোও সহজ, তেমন খেতেও হয় দুর্দান্ত। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সবজি দিয়ে মাছের ঝোল। তাহলে এই স্বাস্থ্যকর মাছের ঝোলটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কিলো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো ছোট মাছ দিয়েও বানানো যাবে। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য অল্প করে নুন আর হলুদ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তার সাথে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। যদি মাছের আঁশটে গন্ধটা ভালো না লাগে, সেক্ষেত্রে 1/2 লেবুর রস এই সময় দিয়ে দিতে পারেন। নুন হলুদটা দেওয়ার পর ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা সাইডে রেখে দেব। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি আলু আর পেঁপে। আলুগুলোকে আমি এরকম একটু লম্বা আর পাতলা করে কেটে রেখেছি। তার সাথে পেঁপেগুলোকেও একই রকম ভাবে কেটে নিয়েছি। তবে পেঁপের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে, না হলে একটা তিতকুটে ভাব লাগবে। এখানে চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। এরই সাথে নিয়েছি কিছুটা লাউ শাক। আমি এই লাউ শাকের পাতা আর ডাঁটি দুটোই ব্যবহার করছি। এই শাক যেমন শরীর ঠান্ডা রাখে, তেমন লিভার আর কিডনির জন্য ভীষণ উপকারী। এই শাকটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু বালি বা মাটি লেগে থাকে, তাই এগুলোকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইদিকে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দেব 1/2 চা চামচ নুন। এই নুনটা দিলে দেখবেন মাছগুলো ভাজার সময় আর কড়াইয়ে লেগে যাবে না। এবার একে একে মাছগুলোকে তেলে দিয়ে দেব। তবে একসাথে সব মাছগুলোকে দিচ্ছি না, ব্যাচ ওয়াইজ এগুলোকে ভেজে নেব, তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই রাখতে হবে। এবার মাছের দুটো সাইডই ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। মাছগুলো যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নেব। একইভাবে সবগুলোকেই ভেজে নিচ্ছি। সব মাছগুলোই ভেজে নেওয়ার পর কিছুটা তেল তুলে রেখে এই তেলেতেই ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1/2 চা চামচ কালো জিরে। আপনারা এখানে 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তারই সাথে দিয়ে দিতে হবে পেঁপেগুলোকেও। এবার আলু আর পেঁপেগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব যে বেশি ভাজতে হবে তেমনটা না। এইটা ততক্ষণে ভাজা হোক, আমরা এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে। চেষ্টা করবেন গোটা ধনেটাই বেটে নেওয়ার। তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে। এছাড়া দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মৌরি। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে দেখুন আলু আর পেঁপেটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে।
এরই সাথে একটু রঙের জন্য দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে। তার সাথে রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য দেব 1 চামচ চিনি। ব্যাস, এতে আর তেমন কিছু দিতে হবে না। এবার মশলাটাকে ভালোভাবে লো ফ্লেমে কষাতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। এই মাছের ঝোলটা একদম সিম্পল ভাবে তৈরি হয় ঠিকই, তবে গরম ভাতের সাথে এ ঝোলের কোনো জবাব নেই। আমি এখানে এই মশলা কষানোর সময়তে কিছুটা মশলা ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেব, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ শাকটা। লাউ শাকটাকেও একবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু আর পেঁপেটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এটাকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দেখুন শাকটাও বেশ পরিমাণে অনেকটা কমে গেছে, তার সাথে পেঁপে আলুটাও নরম হয়ে গেছে। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেব একটা বড় মাপের টুকরো করে কেটে নেওয়া টমেটো। তবে এখানে আপনারা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এইটা যেহেতু পাতলা ঝোল করছি, তাই এতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মোটামুটি 500 ml এর মতো উষ্ণ গরম জল ব্যবহার করছি, তাহলে টেস্টটা আরো বেড়ে যাবে। এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তার সাথে আলু আর পেঁপেটাকেও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইটাকে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, তাহলেই বেশ ভালোভাবে আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে ঝোলটাও ভালোভাবে ঢুকবে। এবার এটাকে ফিনিশ করব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে। তার সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এই সব কিছুকে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। আপনাদের এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে হালকা পাতলা আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।